ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে আমি সুপর্ণা। আসছি বিস্তারিত খবরে। দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা বেহাল। সামান্য বৃষ্টি হওয়ার পরই পথ চলাচল দুষ্কর হয়ে উঠেছে। সাধারণ মানুষ থেকে স্কুলের ছাত্রছাত্রী কাদা পথ দিয়ে যেতে প্রতিনিয়ত সমস্যায় পড়ছে। তারই প্রতিবাদে বৃহস্পতিবার মালদার গাজল ব্লকের রানীগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুরে গাজল বামন গোলা রাজ্য সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা। আমাদের অনেক অসুবিধা হয়। তো খুব মারাত্মক অবস্থায় আছি। এখানে ৭-৮টা গ্রাম এবং খুব গুরুত্বপূর্ণ একটা হাই স্কুল আছে, কয়েকটা প্রাইমারি স্কুল আছে। ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করার মানে একদম যোগ্যই নয়। হ্যাঁ, এত অসুবিধা যে এর আগে হয়তো একটা বামংলা অঞ্চলে একটা ঘটনা শুনেছিলেন যে ঘাড়ে করে যদি ঝুড়িতে করে শব্দ নিয়ে এত শব্দ মানে মাটিতে পড়ে যাবে। এই দৃশ্য হয়তো কিছুদিন পরে এখানেও দেখতে পাবেন, এরকমই অবস্থা। তো আজকে আমরা অবরোধ করে নিলাম, আইসিকে রাস্তা দেখাতে নিয়ে আসছি। হ্যাঁ, আইসির কথা মতো আমরা এখন আপাতত অবরোধ তুলেছি। এইরকম অবস্থা। আইসিকে আমরা এই রাস্তায় হাঁটা করালাম, উনি নিজেই বুঝুন। হ্যাঁ, যে কি অবস্থায় আমরা যাতায়াত চলাফেরা করছি। কিন্তু তো খুব মারাত্মক অবস্থায় আছি। এখানে ৭-৮টা গ্রাম। এই অবরোধে সামিল হয়েছিল ছাত্রছাত্রীরাও। খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলাকায় আসে গাজল থানার পুলিশ। পুলিশের অনুরোধে গ্রামবাসীরা অবরোধ তুলে নিলেও গাজল থানার আইসি আশিস কুণ্ডু সহ পুলিশ কর্মীদের ওই কাদা রাস্তা দিয়ে হাঁটতে বাধ্য করেন গ্রামবাসীরা। আরো খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আসবেন আপনি। আচ্ছা, ঠিক আছে। দুবার আচার খাচ্ছি এই জায়গাটা। এই পুকুরটাতে বারবার পড়ে যায়, এখানে পড়ে যায়, এখানে পড়ে। আরো খারাপ হয়ে যাচ্ছে। না আছে, ঠিক আছে, আসবেন আপনি। আচ্ছা, ঠিক আছে। দুবার আচার খাচ্ছি এই জায়গাটা। গ্রামবাসীরা জানাচ্ছেন এর আগেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু রাস্তা তৈরি করা হয়নি। সেই কারণেই তারা এই পথ বেছে নিয়েছেন। একমাত্র এই জন্য করেছি, আমাদের এই রাস্তা আমরা ৭ থেকে ৮টা গ্রামের মানুষ চলাচল করি, কিন্তু বারবার প্রধান ভিডিওকে বলা সত্ত্বেও এখনো অবধি তারা আমাদের রাস্তাটা করছে না। আমরা বলেছিলাম যে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আপনারা চলার জায়গাটুকু করে দিন, কিন্তু তারপরে প্রশাসন এখনো অবধি শুনছে না। তার জন্য দহিল হাই স্কুলের ছাত্রছাত্রী সমেত আমরা গ্রামবাসীরা আজকে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। অসুবিধাটা আমাদের একমাত্র সেই রাস্তাটা যদি না থাকে আমাদের ৪ কিলোমিটার ধরে ফরেস্ট হয়ে ঘুরে যেতে হচ্ছে। এই রাস্তায় চলাফেরা করতে গিয়ে আমাদের বেশ কয়েকটা স্টুডেন্ট আহত হয়েছে। আহত হওয়ার পরে একটা স্টুডেন্ট আমাদের পিজিতে ভর্তি ছিল, তারপরেও সে প্রশাসনের হুঁশ ফেরেনি। তার জন্য আজকে হুঁশ। আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপির তরজা। বিজেপির অভিযোগ, বর্তমান সরকারের আমলে কোনো কাজ হচ্ছে না, বাধ্য হয়ে গ্রামবাসীরা এভাবে আন্দোলনে নামছে। সারা পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আসার পর থেকে এরা ভোটের সময় মানুষকে প্রতিশ্রুতি দেয়, কিন্তু কাজের বেলা লবঢঙ্গ। এখানে গাজলে মানুষ দীর্ঘদিন রাস্তা খারাপ হয়ে আছে, জলে ভেসে যাচ্ছে। তৃণমূলের অঞ্চল, তৃণমূলের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তৃণমূল। তারপরে এই রাস্তাটা বারে বারে হচ্ছে না। ভোট আসে, নেতারা আসে, রাস্তাটা ঠিক করার কথা বলে চলে যায়,
কিন্তু রাস্তা ঠিক হয় না। বাধ্য হয়ে মানুষ আজকে বিক্ষোভে নেমেছে। মানুষ বিভিন্ন নেতা মন্ত্রীকে জানিয়েও কিছু সদুত্তর না পাওয়াতে আজকে মানুষকে বাধ্য হয়ে রাস্তায় নামছে। সারা পশ্চিমবঙ্গে পাল্টা তৃণমূলের দাবি 100 দিনের কাজের টাকা ঢুকলে প্রথম এই রাস্তার কাজ করা হবে। প্রথম কথা, 100 দিনের কাজে কেন্দ্রীয় সরকার আটকিয়ে রেখেছিল। তার জন্য আমরা অনেক গ্রাম পঞ্চায়েতে শ্রম দিবস তৈরি করতে পারিনি, কাজ করতে পারিনি, এটা সত্যি কথা। তার সেই বঞ্চনা সত্ত্বেও বাংলার বাড়ি এবং লেবারদের যে টাকা, শ্রমিকদের যে টাকা, সেটা কিন্তু আমাদের স্টেট ফান্ড থেকে মমতা ব্যানার্জি দিয়েছে। হাইকোর্ট রায় দিয়েছে 1 আগস্ট থেকে চালু হবে। প্রথম কাজ ওই রাজনীগঞ্জের ওই কাজটা হবে, এটাই আমাদের কথা। আমরা যেটা মমতা ব্যানার্জির দল যেটা প্রতিশ্রুতি দেয় সেটা করে। আর যদি সেটা গ্রাম পঞ্চায়েত না করে, পঞ্চায়েত সমিতি করবে। পঞ্চায়েত সমিতি না করতে পারলে জেলা পরিষদ করবে। প্রথম কথা, 100 দিনের কাজে কেন্দ্রীয় সরকার আদালতের নির্দেশে শুরু হয়েছে 100 দিনের কাজ। তাহলে কি এবার সারাই হবে রাস্তা? এখন সেদিকেই নজর গ্রামবাসীদের। অনেক দিন থেকে হয়েছে, রাস্তা তো হওয়ার কথা ছিল, তো হচ্ছে না কেন কি জানি। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।